70 বছর টিকবে তো? হ্যাঁ স্যার, টিকবে। এখন বুঝলাম বিয়ের রাতে তোমার সেই হাসির কারণ। কি বুঝলে? তুই আমার মতো কিপটা না, তুই হইলি হার কিপটা। দেখেন, আমি কিন্তু অতিরিক্ত টাকা খরচ পছন্দ করি না। সবাই আমায় কিপটা বলে, তাতে আমার কিছু যায় আসে না। আবার বলবেন না যেন টাকা খরচ করে পার্লারে কেন সেজেছি। বিয়ে তো একবারই আসে, তাই না? এই যে আপনার বাসা থেকে যে যে উপহার দিয়েছেন, আমি কিন্তু কাউকে দিতে পারবো না। এগুলো আমি 6-7 বছর ব্যবহার করতে পারবো। হাসছেন কেন? এই হাসির কারণ পরে একদিন বলবো। আচ্ছা, সে যাই হোক, আপনার আপনজনকে কিছু উপহার দিলে প্লিজ আমায় দেখিয়ে দিবেন না। বুঝেনি তো, টাকা খরচ করা একদম পছন্দ করি না। বিয়ের 5 মাস পার হয়ে গেল, বুঝলাম আমার বর আমায় বুঝে, আমায় কৃপণ বলে না। সে আসলে বুঝে আমি টাকা খরচ করা পছন্দ করি না। বছর গড়াতে না গড়াতে আমার স্বল্প খরচে দুনিয়া আমার বাচ্চার আগমন হতে চলেছিল। বাচ্চার আসার খবর শুনে বাচ্চার বাপ ভাবলেন আমায় একখানা শাড়ি উপহার দিবেন। তাই এখন যাচ্ছি শাড়ি কিনতে। দোকানে গিয়ে শাড়ি পছন্দ করে দাম দেখলাম 8,000 টাকা। মনে মনে ভাবলাম নিজের জন্যই তো, একটু খরচ করা যেতেই পারে। ভাই, টেকসই হবে তো? জি স্যার, খুব উন্নত মানের শাড়ি। 70 বছর টিকবে তো? হ্যাঁ স্যার, টিকবে। বউ, কখনো তোমায় কিছু দিতে পারি নাই। তুমি খরচ করা পছন্দ করো না, তাই দিতে সাহস করি নাই। আজ এত সুন্দর খবর দিলা, না দিয়ে পারলাম না। ভাবলাম সামনে 2টা ঈদ আসছে, এই শাড়িটা সেই 2 ঈদে পরো কেমন? বউ, আমাদের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, একদিন তো তার বিয়ে হবেই, তাই না? হবে। সেই বিয়ের দিন কিন্তু এই শাড়িটা পরতে ভুলবা না, কেমন? আমার বাচ্চার বিয়া কেন, তোমার বিয়া, তোমার নাতির বিয়া, পুতির বিয়া, সবটাই আমি এই শাড়িই পরুম। হাহা, এই জন্যই তো তোমায় এত ভালোবাসি। এখন বুঝলাম বিয়ের রাতে তোমার সেই হাসির কারণ। কি বুঝলে? তুই আমার মতো কিপটা না, তুই হইলি হার কিপটা। বউ, আসতে যাও। আমি ঠিক আছি, আসতেই যাচ্ছি। আসতে না গেলে ওই জুতা ছিঁড়ে যাবে। বাচ্চার বিয়েকে কেন্দ্র করেই ওই জুতা কিনা। ওর বিয়ে নিয়ে আমার কত প্ল্যান প্রোগ্রাম। জুতা ছিঁড়ে গেলে ওর বিয়েতে শাড়ির সাথে কি পরবা বলো?